জান্নাতে যাও, এই মুহূর্তে যাও। নারী বলবে, মওলা রে, জান্নাতের একটা দরওয়াজা আছে, কোন দরওয়াজা দিয়া যাবো? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, মিন আইয়াবিল জান্নাতি শিকি। নারী রে, জমিনের মধ্যে থেকে নামাজ পড়লা, স্বামীর বাধ্য হইলা, রোজা রাখলা, সতীত্বের হেফাজত করলা, জান্নাতের 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া এই মুহূর্তে তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এজন্য মাহবুবের জন্য সহজ। এই 4টা কাজ করেন, আসরের ময়দানে আপনি বেলা হিসাব আমার মাওলা জান্নাতে যেতে পারবেন। আল্লাহ মা বোনদেরকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। বলতেছিলাম, মনে আছে নি হযরতে জাবেরের বিবি কি এর জবাব দিয়েছে? উনি মোটামুটি চিন্তা মুক্ত হয়েছে। বিবি কইছে দৌড় দিয়ে গেছে আমার। গিয়ার পরও মনে মনে চিন্তা, আসলে যদি আল্লাহ না করুন আসে খাওয়াইতে না পারলাম, এতগুলা সাহাবায়ে কেরাম আমার বাড়িতে আসবে, আমি শোবে পড়ে যাবো। চিন্তা করে গেলেন। একটু পর নবীজি ডাক দিলেন। নবীজি কয়, যাবে এদিকে আসো, তোমার চেহারায় চিন্তার ছাপ দেখা যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি না, কোন চিন্তার ছাপ না। নবীজি কয়, না বুঝছি তো, তোমার চেহারা দেখে বোঝা যায় যে তুমি চিন্তার ছাপ আছে তোমার চেহারায়। কি চিন্তা বলো আমায়? না নবীজি, কোনো চিন্তা নেই। নবীজি কয়, জাবের রে, একটু আগে জিবরাইল আমার আয়েশা জানায়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমার দরবারে আইছে, আয়েশা আমারে বইলা দিয়ে গেছে হযরতে জাবের চিন্তা আছে, ডাকে আপনার সামনে জানায়া দেন। জাবের রে, যদিও ঘরে খাবার আছে 3-4 জনের, দাওয়াত দিছে নবীজি, 1,500 সাহাবা, চিন্তা নাই, টেনশন নাই, টেনশন নাই। আজকে তোমার ঘরে 3-4 জনের খাবারের মধ্যে বরকত দিবে আমার আল্লাহ। পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জাবেরকে নবীজি বললেন, চলো যাবে, সঙ্গে 1,500 সাহাবা সঙ্গে করে আমার সঙ্গে নাও। 1,500 সাহাবা লইয়া যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যখন ঘরে ঢুকলেন, নবীজি বলতে লাগলেন, সাহাবারে, 2টা পেয়ালা তোমার ঘরের মধ্যে আছে, একটা পেয়ালার মধ্যে রুটি আছে আর একটা পেয়ালার মধ্যে গোশত আছে। এই 2টা পেয়ালা তুমি আমার হাতের মধ্যে দাও। যখন 2টা পেয়ালা নবীজির হাত মোবারকের মধ্যে দেওয়া হলো, নবীজি ওনার জিহ্বা মোবারক থেকে লালা মোবারক আনলেন, রুটির পেয়ালার মধ্যে লাগাইয়া দিলেন, গোশতের পেয়ালার মধ্যে লাগাইয়া দিল। আবার মায়ের নবী কইরে যাবে, আর কোনো চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। 1,500 সাহাবীরে খাওয়াও, চিন্তা করা লাগবে না, পড়া যাবে কি মারহাবা। তবে জাবের 1,500 সাহাবা সবগুলা সাহাবায়ে কেরামরে একসাথে বসাও না। প্রথমত বেস করো, বেস নাম্বার 1 500 জন বসাও, এরপর দ্বিতীয় নাম্বার বেস 500 জন বসাও, তৃতীয় নাম্বার বেস, এরপরে 500 জন বসাও। 1,500 সাহাবা এভাবে খাওয়াও। প্রথম নম্বরে 500 জন সাহাবায়ে কেরাম যখন বসে দেওয়া হলো, হযরতে জাবের বললেন, নবীজি এবারে এর সঙ্গে আপনিও বসে পড়েন। প্রথমবারই আপনি বসে যান। ওনার মনে মনে চিন্তা, নবীরে দাওয়াত দিল, 500 জনের পরে যদি আল্লাহ না করুন হঠাৎ করে যদি শেষ হয়ে যায়, নবীরে খাওয়াইতে পারবো না, জীবনে কামের ব্যথাই রয়ে যাবে। নবীজিরে খাওয়াইতে না পারলে আমার মনের ব্যথা দূর হবে না। নবীজি বলতে লাগলেন, যাবে যে ব্যাপারে চিন্তা করছো ওই ব্যাপারে কোনো চিন্তা নাই।